আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নতুন রেসিপি নিয়ে আসছি। রেসিপিটি হতে পুরান ঢাকার বিফ তেহেরি। দেখুন এখানে আমি 1 কেজি মাংস নিয়েছি। হাড় চর্বি মিক্স নিয়ে আমি এখানে 1 কেজিতে 24 পিস করেছি। আর এখানে আমি কিছু সবগুলো মশলা নিয়েছি, পেঁয়াজ, রসুন, দই, 1 চামচ 1.5 চামচ লবণ দিয়ে দিয়েছি, রসুন পেস্ট, নারকেল পেস্ট, বাদাম পেস্ট, আর এখানে অন্য কিছু গরম মশলা নিয়েছি, জয়িত্রীক নিয়েছি, দারচিনি নিয়েছি, 4 পিস এলাচি দিয়েছি, 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি, এখানে দই দিয়েছি। সবগুলো আমি মিক্স করে, আর এখানে বেরেস্তা ভাজার তেল দিচ্ছি 1 কাপ। বেরেস্তা ভাজা করেছিলাম, 1 কাপ তেল দিয়েছি। এখানে আমি আর সরিষার তেল দিব আধা কাপ। সরিষার তেলগুলো আমি সবগুলো সরিষার তেল দিয়েছি আধা কাপ। সবগুলো দিয়ে আমি এখন ম্যারিনেশন করে নিব। ভালো করে ম্যারিনেশন করে আমি 15-20 মিনিট রেস্টে রাখবো। দেখুন আমি ভালো করে প্রত্যেকটা মাংসের ভিতরে ঢুকে যায় মতো আমি মশলাগুলা ম্যারিনেশন করে নিচ্ছি। ভালোভাবে সবগুলো মাংসের ভিতরে ঢুকে যাওয়ার মতন আমি ম্যারিনেশন করে নিচ্ছি। আর উপর থেকে বেরেস্তা করেছিলাম, বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। বেরেস্তাটা দিলে মাংসের টেস্টটা ভালো হয়। তো সেজন্য আমি সবগুলো মাংস ম্যারিনেশন করে 15-20 মিনিট রেস্টে রেখে দেব। এখন দেখুন আমি 15-20 মিনিট পরে আমি একটা প্যান বসিয়েছিলাম চুলার মধ্যে। এই প্যানের মধ্যে সবগুলো মাংস ঢেলে দিয়েছি, ম্যারিনেশন করা মাংসগুলো সবগুলো ঢেলে দিয়েছি। এখন মাংসটা নাড়াচাড়া করে একটু পানি ছেড়ে আসলে দেখুন আমার মাংসটা আমি এখানে 1.5 পট চিকন পোলা চাউল নিয়েছি। চিনিগুঁড়া চাউলটা আমি নিই নাই। এখন আমি এই মাংসটা প্যানের মধ্যে মাংসটা আমি একটু নাড়িচাড়ি দিচ্ছি। আর চাউলটা আমি 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তো আমার মাংসগুলা পানি ছেড়ে দিচ্ছে। এখন আমি আর একটু 4-5 মিনিট কষিয়ে নিব। 4-5 মিনিট কষে আসছে, পানি ছেড়ে আসছে। আমি এখন এটা একটা ঢাকনা দিয়ে গুঁড়ে দেব ভালো করে কষে আসার জন্য। দেখুন পানি ছেড়ে দিয়েছে, সবগুলো মাংস থেকে পানি ছেড়ে আসছে। এখন আমি এখানে মাংস সিদ্ধ হওয়ার জন্য গরম পানি নিয়েছি, 4-5 গ্লাস পানি দিয়ে দিয়েছি। 5 গ্লাস পানি দিয়ে দিয়েছি যাতে চাউলটা দিব, সেজন্য চাউলটা দিয়ে দিয়েছি। চাউলটা আমি 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি চাউলটা দিয়ে দিয়েছি, আর কিছু গাজর কিউব দিয়েছি। কিছু গাজর কিউব দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলাকে সিদ্ধ করব। সিদ্ধ করে হয়ে গেলে, সিদ্ধ হয়ে আসলে কয়েকটা কাঁচামরিচ, 8-10টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। প্রথমেও আমি দিয়েছি, মাংসের সাথেও দিয়েছি। এখন আমি ভাতের সাথে আবারও 10-12টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখানে হলুদ, গুঁড়া মরিচ, লাল মরিচ আর জিরা বাটা এগুলা ইউজ করা হয় নাই, কারণ তেহরিতে যেটাই দেয় সেটা দিয়েছি। আর আপনারা সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার রেসিপি ভালো লাগলে, আর যাদের এই রেসিপি ট্রাই করতে মন চাইবে তারা আমার সবগুলো উপকরণ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, চেক করে নেবেন। আশা করি আপনাদের সবার এই তেহরি ভালো লাগবে। এখানে আমি গুঁড়ো দুধ দিয়েছি, আর কিছু বেরেস্তা উপর থেকে আবার দিয়ে দিচ্ছি। পানিটা টেনে আসছে, সিদ্ধ হয়ে আসছে, সে কারণে আমি বেরেস্তাও দিয়ে দিয়েছি, কিছু পোলাও পাতা দিয়ে দিয়েছি। আর এখানে
গোলাপ জল দিয়ে দিয়েছি। দেখুন আমার ভাতের পানিটা একবারে শুকিয়ে গেছে। এখন আমি কিছু ঘি অ্যাড করে দিচ্ছি উপর থেকে। দেখুন এখন আমি ভালো করে নাড়ে চাড়ে দিয়ে একটু দমে রাখবো। দেখুন অনেক জুসি হয়েছে আমার তেহেরিটা, যেভাবে আমি বলেছি সেভাবে, অনেক পুরান ঢাকার তেহেরি যেভাবে হয় সেভাবে আমার তেহেরিটা অনেক সুন্দর জুসি হয়েছে। আপনারাও একবার এভাবে রান্না করে দেখুন, সবাইকে নিয়ে উপক্রম আকর্ষণ করে, পরিবারের সবাইকে নিয়ে আকর্ষণ করে খেয়ে সবাই আনন্দিত পাবেন। আসসালামু আলাইকুম। অন্য কোনো দিন নতুন রেসিপি নিয়ে হাজির হব।